তবে শুরুতেই চোখ রাখবো আমাদের দেশের মুরগির খামারগুলিতে। প্রতি বছর ভারতে 14,000 কোটি ডিম উৎপাদন হয়, কিন্তু খামারগুলোতে যে পরিবেশে ডিম উৎপাদন হচ্ছে সবসময় আমরা কিন্তু তা নিয়ে মাথা ঘামাই না। তবে কিছু কৃষক এর বিকল্প খুঁজে বের করেছেন, যা শুধু প্রাণীদের জন্যই নয়, পৃথিবীর জন্যও উপকারী। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু শহরের এই রেস্তোরাঁয় সবকিছু খামার থেকে সরাসরি টেবিলে আসে। এখানে খাবারের উৎকর্ষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিম বিভিন্ন রান্নায় অপরিহার্য একটি উপাদান। সহ প্রতিষ্ঠাতা গঙ্গা প্রভাকর খোলা পরিবেশে পালিত মুরগির ডিম ব্যবহারে জোর দেন। The texture is better, the yolk color is brighter, and the flavors are fresher. You can feel the vitality of the ingredients, and it cooks better, the flavors are fuller, and it adds to the overall experience of the dish. রেস্তোরাঁর এই মুরগির ডিম পার্শ্ববর্তী অন্ধ্রপ্রদেশ রাজ্যের এরকমই কিছু খামার থেকে আসে। সুব্বারাত্নাম্মা প্রায় 7 মাস আগে ডিম উৎপাদনের জন্য মুরগি পালন শুরু করেছেন। এখন নিয়মিত সেগুলো ডিম পারছে। আমার 300 মুরগি আছে, যারা প্রতিদিন 200 থেকে 300টি ডিম পারে। এখন প্রচন্ড গরমের মাঝামাঝি সময়ে সংখ্যাটা 200-র সামান্য নিচে নেমে গেছে। আগে তিনি শেডের ভিতরেই মুরগি পালন করতেন এবং বাইরে প্রায় ছাড়তেনই না। খোলা পালনের পদ্ধতি শুরুর পর মুরগিগুলো অবাধে ঘুরে বেড়াতে, ধুলো মাখতে, ডালপালায় বসতে এবং বাসা বাঁধতে পারে। এসবই তাদের স্বাভাবিক আচরণের অংশ। আমরা শেডে পালিত মুরগি আর বাইরে পালিত মুরগির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পেয়েছি, তাই আমরা সবাইকে বাইরে ছেড়ে দিয়েছি। কম সংখ্যক কিন্তু অধিক স্বাস্থ্যবান মুরগি পালন আর্থিকভাবে লাভজনক। এর কারণ তিনি হ্যাপি হ্যান্সের মতো নিশ্চিত ক্রেতা পেয়েছেন। এই সংস্থা উৎপাদনকারীদের খামার সাজাতে, পশু চিকিৎসা পেতে এবং সঠিক খাদ্য সংগ্রহে সাহায্য করে। খাঁচাবিহীন পদ্ধতিতে প্রতিটি মুরগির জন্য প্রায় 2.5 বর্গফুট জায়গা প্রয়োজন, আর মুক্তভাবে পালনে আমরা বাইরে প্রতি মুরগিকে প্রায় 40 বর্গফুট জায়গা দিই। এর মানে 1 একর জমিতে 1000 মুরগি পালন করা সম্ভব। মানুষের জন্য যদিও খোলা পালনের ডিমের স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে বিতর্ক আছে, কিন্তু গবেষণায় দেখা গেছে প্রাণীদের জন্য এটি ভালো। পালক হারানো স্বাস্থ্যহীনতার লক্ষণ। এটি সাধারণ খাঁচায় থাকা মুরগির মধ্যে বেশি দেখা যায়, যারা তাদের স্বাভাবিক আচরণ প্রকাশ করতে পারে না। আপনি যদি মুরগি রাখার শেডগুলো দেখেন, সেগুলো সাধারণত উঁচু কাঠামোর হয়, যার নিচে জায়গা থাকে। যদি আপনি এই নিচের জায়গাটি দেখেন, সেখানে সাধারণত মল জমে থাকে। বাতাসেও প্রধানত অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের কারণে তীব্র গন্ধ থাকে। দীর্ঘদিন এই তীব্র গন্ধের মধ্যে থাকলে স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও এটি মাছির প্রজনন ঘটায়, যা আশেপাশের বাসিন্দাদের জন্য সমস্যা সৃষ্টি করে। দক্ষিণ ভারত জুড়ে মুক্ত পরিবেশে পালন করা মুরগির ডিমের চাহিদা বাড়ছে, তাই আরও বেশি স্থানীয় উৎপাদনকারী মুরগিদের মুক্ত করে দিচ্ছেন। গ্রামাসিরি সমবায় সংস্থা সুব্বারাত্নাম্মার মতো অন্যান্য ক্ষুদ্র উৎপাদনকারীদের হাঁস মুরগির মুক্ত খামার গড়ে তুলতে সহায়তা করে। এখানে বৃষ্টিপাত কম হওয়ায় সদস্যদের বিকল্প আয়ের প্রয়োজন আছে। যাদের কৃষি জমি ও সেচ সুবিধা নেই, তারা ক্ষুদ্র চাষাবাদ করেন। হাঁস মুরগি পালনের মাধ্যমে কৃষকরা একটি স্থায়ী আয় পাচ্ছেন, যা অন্যান্য পশুপালনের মতো মৌসুমী নয়। কিন্তু মুরগির জন্য যা ভালো তা পরিবেশের জন্য সবসময় ভালো নয়। গবেষণায় দেখা গেছে খোলা খামারের মুরগিদের খাদ্য এবং অন্যান্য সম্পদ বেশি মাত্রায় প্রয়োজন হয়, তাই এতে বেশি কার্বন নিঃসরণ ঘটে। হ্যাপি হ্যান্সের একজন উৎপাদনকারী প্রাণী কল্যাণ, পুষ্টি এবং পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন। পৃথ্বীরাজ শ্রীনিবাস আগে একজন অর্থনীতিবিদ ছিলেন। তার 7 মাস বয়সী খাঁচাবিহীন খামারে এরই মধ্যে প্রায় 8000 মুরগি ডিম পারছে। মুক্তভাবে পালন করা প্রাণী কল্যাণের দিক থেকে সেরা, কিন্তু আমার মনে হয় মুক্তভাবে পালন ও খাঁচা পদ্ধতির একটি মধ্যবর্তী সমাধান হলো খাঁচাবিহীন পদ্ধতি। এতে মুরগিরা তাদের স্বাভাবিক আচরণ প্রকাশ করতে পারে এবং আমরা উৎপাদনের মাত্রা নিশ্চিত করতে পারি, কারণ আমরা বাইরের অনেক বিষয়কে নিয়ন্ত্রণ করি যা উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে পারে। উৎপাদন যত বেশি হবে, খামার বর্জ্যও তত বেশি বাড়বে। আর এই বর্জ্য যাতে মাটি ও কাছের নদীকে দূষণ না করে, সেজন্য বর্জ্য যথাযথভাবে অপসারণ করতে হবে।
পৃথ্বীরাজ এবং হ্যাপি হ্যান্ডস অত্যাধুনিক কৌশল ও সরঞ্জাম ব্যবহার করে অপেক্ষাকৃত ছোট জায়গায় অধিক সংখ্যক মুরগিকে খাওয়ানো ও রক্ষণাবেক্ষণের ঝুঁকি এড়াচ্ছেন। আমরা জল পরিশ্রুত করি, পিএইচ মাত্রা পরীক্ষা করি এবং অ্যাসিডিফায়ার যোগ করি যাতে সর্বোত্তম পিএইচ মাত্রা পাওয়া যায়। প্রয়োজনে কিছু প্রোবায়োটিক বা ইলেকট্রোলাইট দেওয়া হয়, এমনকি ওষুধও জলের মাধ্যমে সরবরাহ করা হয়। উচ্চ গুণগত মান এবং মুক্তভাবে পালন করা মুরগির ডিম আকর্ষণীয়, কিন্তু এর খরচ সাধারণভাবে উৎপাদিত ডিমের চেয়ে 4 গুণ বেশি। ভারতের বার্ষিক 14,000 কোটি ডিমের বিশাল অংশ এখনও আবদ্ধ খামার থেকে আসে। প্রাণী কল্যাণ এবং পুষ্টির চাহিদা মেটাতে ভারতীয় উৎপাদকরা পরিবেশ বান্ধব উপায় উদ্ভাবন করছেন।